বিসমিল্লাহির রহমানির রহিম। এসপি ম্যাথ সলিউশন থেকে আমি মোহাম্মদ সামিউল পারভেজ আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমরা যে সমস্যাটি সমাধান করব সেটি হচ্ছে সাধারণ গণিত বইয়ের নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.1-এর 13 নম্বর প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে a প্লাস টয়েস বি ইন্টু 3a প্লাস টয়েস সি কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আমরা অতি সহজ নিয়মে প্রশ্নটির সমাধান করব। চলুন আমরা প্র্যাকটিক্যালি প্রশ্নটির সমাধান করি। এটি হচ্ছে 13 নম্বর প্রশ্ন। লেখা আছে কি, যে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আমরা যখন দেখব দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, তখন আমরা দুটা বর্গের বিয়োগফলের সূত্র ফেলব। সূত্রটা হচ্ছে এ বি সমান এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। এটি হচ্ছে দুটি বর্গের বিয়োগফল বা অন্তর, বা দুটি বর্গের বিয়োগফল বা অন্তর নির্ণয়ের সূত্র। এখন আমরা করতে পারি যে যেহেতু এই প্রথম এ আর বি চলকের ব্যবহার আছে, সুতরাং আমরা এ বি না ফেলে প্রথমটাকে আমরা ধরবো এক্স আর পরেরটাকে ধরবো ওয়াই, কারণ এ আর বি চলকের ব্যবহার আছে। আমরা জানি ফেলার আগে আমরা ধরে নেব, কি ধরব, এ প্লাস টু বি সমান এক্স এবং 3a প্লাস টু সি সমান ওয়াই। এখন যেহেতু এ আর বি চলক ব্যবহার হয়ে গেছে, সুতরাং আমরা এ বি চলক ব্যতীত অন্য চলক ধরলাম। তাহলে ওই চলক অনুযায়ী আমরা সূত্রে হলব কি, আমরা জানি এক্স ওয়াই মানে এ বি, আমরা মনে মনে বলবো এ আর বি আর বসাবো যেটা ধরেছি সেটা। এ বি সমান এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার। এখন আমরা করতে পারি যে এক্স আর ওয়াই এর মানটা বসিয়ে দিব। তাহলে এক্স এর মান হচ্ছে এ প্লাস টয়েস বি আর এবং ওয়াই এর মান হচ্ছে 3a প্লাস টু সি বা টয়েস সি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বাম দিয়ে যেটুকু লেখা আছে এটুকুর মানই হচ্ছে প্রশ্ন। সুতরাং আমরা বাম দিকে স্থির রাখবো আর ডান দিক নিয়ে কাজ করব। এক্স এর মান হচ্ছে এ প্লাস টয়েস বি প্লাস, প্লাস থাকলে যেহেতু চিহ্নের চেঞ্জ হয় না, সুতরাং আমরা ব্র্যাকেট দিয়ে কাজ করলে হবে, ব্র্যাকেট না দিলেও হবে। এক্স প্লাস ওয়াই, ওয়াই এর মান হচ্ছে 3a প্লাস টু সি, এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার, এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই, ওয়াই এর মান হচ্ছে 3a প্লাস টু সি উপরে হোল স্কোয়ার। এখন আমরা করতে পারি ব্র্যাকেট উঠাবো, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে। এ প্লাস টু বি প্লাস 3a প্লাস টু সি, যেহেতু প্লাস থাকলে চিহ্নের চেঞ্জ হয় না, সুতরাং আমরা চিহ্ন পরিবর্তন করব না। বাই টু হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম মাইনাস। এখন আমরা ব্র্যাকেট উঠাবো, তাহলে প্লাস এ প্লাস টু বি প্লাসের মাইনাস হয় মাইনাস 3a মাইনাসে প্লাস হয় মাইনাস টু সি বাই টু হোল স্কোয়ার, হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার দিলাম। এখন আমরা করতে পারি 3 আর 1 অর্থাৎ একটা এ আর তিনটা এ চারটা এ হলো, আর দুটা বি ছিল প্লাস দুটা বি থাকলো, দুটা সি ছিল দুটা সি থাকলো বাই টু, তার উপরে হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার দিয়ে দিলাম আমরা মাইনাস। এখন আমরা দেখতে পাচ্ছি যে এর যদি কাজ আগে করি তাহলে মাইনাস হচ্ছে আগা দিকে, সুতরাং আমরা বি এর কাজটা আগে করবো। তাহলে টয়েস বি মাইনাস টয়েস এ অর্থাৎ একটা প্লাস আর দুটা মাইনাস, তিনটা মাইনাস। তাহলে বড়টার চিহ্ন আগে বসাবো আমরা, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। কখন? যখন চিহ্ন বিপরীত ধর্মী হবে তখন। মাইনাস টয়েস সি অবশিষ্ট আছে, অবশিষ্টটা বসিয়ে দিলাম বাই টু হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটি থেকে টু কমন আসছে, তাহলে আমরা টুটা কমন টানবো। কিভাবে কমন টানবো?
তা আমরা দেখি প্র্যাকটিক্যালি। কমন মানে হচ্ছে ভাগ, তাহলে যেটি থেকে কমন টানবো ওইটিকে 2 দ্বারা ভাগ করব। 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2, এ ছিল এ বসলো। আবার টয়েস বিকে 2 দ্বারা ভাগ করলে হয় 1। বাম দিকে যার কিছু না থাকে, অর্থাৎ সহগ যদি কিছু না থাকে তাহলে আমরা 1 বিবেচনা করি। সুতরাং 1 দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নাই। বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2 কমন আসছে, সুতরাং আমরা 2 কমন নেব। 2 কমন মানে কি 2 দ্বারা ভাগ, বি মাইনাস এ মাইনাস সি বাই 2 হোল স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে 2 ওপরে 2 আছে আর নিচে 2 আছে, অর্থাৎ 2কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়, অর্থাৎ কেটে দিতে পারি আমরা। টয়েস এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ টুকে যদি আমরা কাটি উপর নিচে তাহলে থাকলো বি মাইনাস এ মাইনাস সি উপরে হোল স্কোয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি যে দুদিকে দুটা বর্গ আছে আর মিডলে মাইনাস আছে, অর্থাৎ দুটি বর্গের অন্তর। এটি হচ্ছে আজকের প্রশ্নের সমাধান।